আলহামদুলিল্লাহ আজকে সারাদিন খুব ভালো কাটালাম, কিন্তু কথায় আছে যে প্রথম ভাগ ভালো কাটালে কি হয়েছে, যদি তোমার শেষ ভাগটা যদি ভালো না কাটে, শেষ পরিণতিটা আমার এতটা বাজে এক্সপিরিয়েন্স হবে আমি কখনোই ভাবিনি। তো শেষ ভাগটা কেন খারাপ কাটলো, তো এটাই দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখব। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে বোনের ইন্টারভিউ ছিল 3টা বাজে, তো আমরা রেডি সেডি হয়ে 1:30 বাজে বের হয়ে যাই। আলহামদুলিল্লাহ ওইখানে গিয়ে দেখলাম তারা খুবই মিশুক। বোনের ইন্টারভিউ শেষ হওয়ার পর দ্রুত আমরা বের হয়ে যাই, কারণ আমি আমার হাজবেন্ডের সাথে আবার বের হব। তার বাসায় এসে লাঞ্চটা করেই আমি রেডি সেডি হয়ে বের হয়ে যাই। সবসময় আমার হাজবেন্ড ওয়েট করে, আমি লেট করেই আসি, কি আর করে। ফাইনালি আমরা রিক্সাটা পেয়ে যাই এবং আমরা চলে যাই বসুন্ধরায়, কারণ আজকে আমার হাজব্যান্ড ফোন কিনবে তার জন্য। বাট কথায় আছে না, আজকে সারাদিনের জন্যই মেবি আমার ব্যাড লাক ছিল। কেন ব্যাড লাক বললাম একটু পরেই বুঝতে পারবেন, কারণ খুশি মনে ভিতরে যাচ্ছি, কারণ খুবই আনন্দ হচ্ছে যে ফোন কিনবে এবং এক্সাইটমেন্টও কাজ করতেছে। বাট ভিতরে যে কি দেখি একটু পরেই দেখতে পারবেন, কারণ সব দোকান বন্ধ ছিল। ও মাই গড, কি আর বল। আর কি করেন, আমার তো মুডটা খারাপ হয়ে যায়। তো আমার হাজব্যান্ড জানে আমি পিৎজা লাভার, সো আমাকে বললো চলো ধানমন্ডি 13-তে যাই এবং আমরা পিৎজা হাটে পিৎজা খেতে যাই। আমিও তো খুশি মনে বললাম ওকে ওকে ডান ডান। তো আমার ফেভারিট বারবিকিউ চিকেন পিৎজা এবং উইংস অর্ডার দিয়ে দেয়। আরেকটা ছিল হলো সসেস পিৎজা। তো 2টা পিৎজা ছিল, একটা উইংস ছিল। এইগুলো আসতে প্রায় আমাদের 30 মিনিটস ওয়েট করতে হবে, তার জন্য আমরা কিছু ভিডিও করে নিই। এর মাঝে আমি দেখাচ্ছি, দেখেন আমাদের এখনো ভোটের ছাপ রয়ে গিয়ে, লং লাস্টিং কালি আমি কখনোই দেখিনি। যাই হোক, তো আমি এরকম ডং করতে করতে আমাদের 30 মিনিটস হয়ে যায় এবং পিৎজাও চলে আসে। বিশ্বাস করেন পিৎজাটা দেখতে যত ইয়াম্মি মনে হয়েছে, একদমই না। আমি আমার লাইফে ফার্স্ট টাইম এত বাজে পিৎজা ট্রাই করেছি। পিৎজার মধ্যে এত লবঙ্গ ফ্লেভার আসতেছিল। আর চিকেন পিৎজা আমি অর্ডার করেছি, শুধু কর্ন আর কর্ন পেয়েছি, মানে চিকেন তো পাইনি। উইংস অর্ডার দিয়েছি, দেখেন কি উইংস গুলা দিয়েছে, তাও আবার কি বাটিতে, মানে এইভাবে সার্ভ করে। ও নো ইয়ার। আমি আমার হাজব্যান্ডকে বলছি যে আমি ম্যানেজারকে বলেছি তাহলে যদি তারা পিৎজার কোয়ালিটি একটু ভালো করে। ম্যানেজারের বিহেভ দেখে আমি তো পুরাই হতাশ, কারণ সে তো নিজেদের দোষ স্বীকারই যাচ্ছে না, আমাকে আরও বলতেছে এতগুলো কাস্টমার আপনিই একমাত্র কমপ্লেন করলেন আর কেউ না। আর আই ডোন্ট নো তারা কিভাবে খাচ্ছে আর কেন কমপ্লেন করছেন। হয়তো বা অনেকেই পিৎজা হাটে পিৎজা ট্রাই করেছেন অন্য ব্রাঞ্চে, হয়তো বা বেটার, বাট এই ব্রাঞ্চে একদমই ভালো না। মানে কি আর বলবো, চিকেন আমি পিৎজা অর্ডার করি, আমাকে দিয়ে রাখে কর্ন পিৎজা। ও মাই গড, তাদের বলার পর তারা অ্যাপ্রিশিয়েট করবে কি, তারা আর্গুমেন্ট করে, কি আর বলবো, কিছু বলার নেই। তারা তো পিৎজা দেওয়ার পর একবার জিজ্ঞেসও করতে আসে নাই কেমন লাগলো, কি আর বলবো। যাই হোক, কি আর বলবো, আজকের দিনটাই ব্যাড লাগছিল। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।